মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন জরিপকারী সংস্থা বিভিন্ন সময়ে জরিপে বিভিন্ন ফলাফল দেখা যাচ্ছে। কখনো দেখা যাচ্ছে কমলা হ্যারিস, কখনো দেখা যাচ্ছে ট্রাম্প এগিয়ে আছেন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ জরিপ থেকে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কমলার জন্য কঠিন পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। কিন্তু এই জরিপ সামনে যে একটা কঠিন অবস্থা, সেটার থেকে কিছুটা হলো শান্ত না একটা অবস্থান তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনের সমর্থক পেলেন কমলা হ্যারিস। সে বিষয় নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনগুলো ও এমগেজ অ্যাকশনের সমর্থন পেলেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। গাজায় চলমান ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি আস্থার কথা বলেছেন সংগঠনটি। এমগেজ অ্যাকশনের পক্ষ থেকে বলা হয়েছে, রিপাবলিকান পার্টি প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম দেশগুলোর ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা বলেছেন, যা বড় বিপদের ঝুঁকি তৈরি করতে পারে। কমলার প্রচার শিবির পক্ষ থেকে একে স্বাগত জানানো হয়েছে। আগামী 5 নভেম্বর 2024 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে কমলা এবং ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে কমলাকে মুসলিম এই প্রভাবশালী সংগঠনটির পক্ষ থেকে সমর্থন দেওয়ার ঘটনা ঘটল। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আরব আমেরিকা ও মুসলিম ভোটাররা মিশিগান, পেনসিলভানিয়া, জর্জিয়া ও অন্য গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর আগে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের এইসব ভোটারের ভোটে জো বাইডেন ট্রাম্পকে হারাতে সমর্থন হয়েছিলেন। গাজায় ইসরায়েলের হামলার তেল আবিবকে সমর্থন দেওয়ার এমগেজ অ্যাকশন সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু মুসলিম সংগঠন বাইডেন প্রশাসনের সমালোচনা করে আসছে। কমলা হ্যারিসের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন ও জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। তিনি বলেছেন, ইসরায়েল আত্মরক্ষার বিষয়টিকে সমর্থন করেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিনের অধিকারের কথাও তিনি জোরালো ভাষায় বলেছেন।